আমার মনে হয় সিচুয়েশনটা আরো ক্রিটিক্যাল হবে ভারতের জন্য। উচিত হবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। এখন দীর্ঘ 16 বছরের জন্য একটা রাজ্য ছিল, রাজ্যটা হারায় ফেলছে, হাসিনা চলে গেছে। এখন এই রাজ্যের কর্ণধার ডক্টর ইউনূসের সাথে কিভাবে কথা বলবেন, কতটা নিচু হইয়া মাথা নিচু করে আসতে হইতেছে। আরাকান আর্মি যারা আছে তারাও বেশি লাভজাব দিতে পারবে না। ওই পাশে একটু তাদের একটু পিছনেই তো মায়ানমার, এবং আকিয়া বন্দরের পিছনে কিন্তু মায়ানমার। সুতরাং তারাও কথা শুনবে, চাপে আছে। একটু চীন যদি সাহায্য করে আমাদের এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের গোয়েন্দা সংস্থার একটা মাসোয়ারা, একটা বকশি, সেটা খুশি সাবাসী অনেক কিছু নজরানা পাইতো। ডক্টর ইউনূস কারো কোনো পয়সা দেয় না, পিঠে হাত দিয়ে কথা বলে না, তো কেন করবে এত প্রশংসা? এই দেখেন শ্যামল দত্ত থেকে শুরু করে এরা এক একজনের কত টাকা। ডক্টর ইউনূস কারো টাকা দিছে? দেয়নি তো। কাদের সিদ্দিকী ছিল 71 সালে, প্যারাটুকাতে সুন্দর ময়মনসিংহ থেকে হেঁটে নিয়ে আসে সাভার পর্যন্ত। এখন আজকাল 24-25 সালে এমন কোনো কাজের সিদ্দিকী নাই ইন্ডিয়ান আর্মিকে নিয়ে আসবে, আসো ঢাকায় বা চিড়িয়াখানা দেখায় দাও। ইন্ডিয়ান আর্মির যে ভাই বললেন 29টা রাজ্য, তার জাতিবোধ, তাদের যে যুদ্ধের মানে যোগ্যতা মান খুবই নিম্নমানের আমার কাছে। এবং আমরা কিন্তু এক জাতি, বেশ শক্তিশালী, এবং আমাদের যে 1% আছে আমাদের অলঙ্কার। ওখানে একজন বীর বিক্রম আছে। তা আমি এই ইন্ডিয়ান আর্মি আমার চিটাগাং নিয়ে যাবে, কোনো জায়গায় ঢুকবে, ঢুকলে যাইতে পারবে না। আর ঢুকার আগেই মনে করেন আমাদের বাঙালিরই যথেষ্ট। আমাদের বিডিআর বেশ শক্তিশালী, স্বয়ংসম্পন্ন। কুকিচিন ইন্ডিয়া ভারতের রয়ের সৃষ্টি। তারা মণিপুর ম্যানেজ করতে পারতেছে না মেইতি গেরিলাদের জন্য, ওরা স্বাধীনতা চায়। ভরত ভাই বলছেন, ভরত ভাই আমি বলি আপনাকে, পুরা নাগাল্যান্ড 95% হলো খ্রিস্টান, মিজোরাম 95% খ্রিস্টান, অরুণাচল একই কেস, খালি ত্রিপুরা তাও অর্ধেক, একটা খ্রিস্টানদের গেরিলা বাহিনী আর হিন্দুদের একটা সারেন্ডার করছে। আপনার এই এলাকা সম্পূর্ণটাই খ্রিস্টান। সুতরাং এটাকে চ্যালেঞ্জ করা, আমি যতটুকু জানি ওয়াশিংটন ডিসিতে এদের অফিস আছে নাগাল্যান্ডে। সুতরাং আতঙ্কে তারা সবসময় ছিল, আগামীতেও থাকবে, কিছুই করার নাই। আপনি ধরেন পশ্চিমবঙ্গের কথা, পশ্চিমবঙ্গ বেশি লাভজাব দিচ্ছে, কলকাতার টিভি অন্য অনেক। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ওদের হাট বাজার দেখেন, ওদের ব্যবসা লাটে গেছে, হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট ব্যবসা, খুব খারাপ অবস্থা। মিডিয়া শুধু লাভজাব দিচ্ছে, জনগণের খোঁজ দেন কি অবস্থা, সেম। বাস্তবতা একরকম, নির্যাতন নিপীড়ন দেখানো হচ্ছে। আসলে কি, আসলে আমাদের হিন্দু ভাইরা আমাদের মতো সাথে ভালো আছেন? আমরা কোনো মুসলমান এরকম অনৈতিক কাজ করি না। বস্তি আসলে আমরা একসাথে ছিলাম। সব আসলে কিছু ওই আমাদের দেশে যেরকম ছিল আগে মোহাম্মদ আরাফাতের মতো লোক, না বুঝে না শুনে উল্টাপাল্টা করতেছে, তাই জন্য তারা এই মিডিয়াগুলি কাজগুলি করতেছে। আমরা পাকিস্তান কর্তৃক শাসিত হয়েও আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল, আমাদের ইপিআর ছিল। পশ্চিমবঙ্গের কি আছে বলেন আমাকে? তাদের তো কিছুই নেই। বিহার রেজিমেন্ট আছে, নাগা রেজিমেন্ট আছে, মারাঠা রেজিমেন্ট আছে, বহু রেজিমেন্ট আছে, বেঙ্গল রেজিমেন্ট নাই। দিল্লি সবসময় আতঙ্কগ্রস্ত থাকে, যত বেশি আতঙ্কগ্রস্ত থাকবে ততই সুবিধা। এবং আলটিমেটলি যদি আমরা পশ্চিমবঙ্গে না যাই, পশ্চিমবঙ্গে আন্দোলনে আসবে, 7 সিস্টার সাথে 8 সিস্টার হবে। দোষটা আমাদের না, তারাই সৃষ্টি করতেছে। আজকে যদি আমাদের বাণিজ্যিক সুবিধা 7 সিস্টার না পায়, 7 সিস্টার আরো খেপে যাবে। এমনি আন্দোলনে আছে, স্বাধীনতাকামী আন্দোলনে আছে, আরো খেপবে। আপনি কি করতে পারবেন? এই হিলটেসে তো সীমান্ত খোলা, আর এখন তো আরাকানে অস্ত্র ফ্রি পাওয়া যাচ্ছে, খুবই অল্প দামে পাওয়া যাচ্ছে আরাকান আর্মির। আমার মনে হয় সিচুয়েশনটা আরো ক্রিটিক্যাল হবে ভারতের জন্য। উচিত হবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। এখন দীর্ঘ 16 বছরের জন্য একটা রাজ্য ছিল, রাজ্যটা হারায় ফেলছে, হাসিনা চলে গেছে। এখন এই রাজ্যের কর্ণধার ডক্টর ইউনূসের সাথে কিভাবে কথা বলবেন, কতটা নিচু হইয়া মাথা নিচু করে আসতে হইতেছে, আপনি বুঝেন। এটা আপনাকে আমাদেরও বুঝতে হবে। তো তাই অনেক কষ্ট, অনেক কষ্ট। আফগানিস্তানের পর বাংলাদেশের এত বড় সাম্রাজ্য হারানোর পরে ডক্টর ইউনূস এই লোকটার জন্য এরকম কাজ, সে বড় খেলোয়াড়, ডক্টর ইউনূস বড় খেলোয়াড়। আমি মনে করি ডক্টর ইউনূস রাইট জায়গায় রাইট কাজটা করতেছেন, এবং ইনশাল্লাহ যে ঠিক মতো বিহেভ না করে তারাই ক্ষতিগ্রস্ত হবে।
আর আমরা পরে চাও না ডক্টর ইউনূস, আমি জানি না আগামীকাল চেয়ে বসে কিনা হাসিনাকে কবে ফেরত দিবেন। কি উত্তর থাকবে বড় মোদী সাহেবের? কি উত্তর থাকবে বলেন? নৈতিকভাবে কিছুই করেন না। সুতরাং তারাও খুব বিব্রত অবস্থায় আছে, আমরা মনে হয় একটু আপার হ্যান্ড আছে। তারা তো যেভাবে হোক চায় যে আবারও শেখ হাসিনা ফেরত আসুক বা আওয়ামী লীগ ফেরত আসুক, এরকম তো আমরা জানি যে একটা নির্বাচন। এইটাই ওদের মিডিয়া, এটাই ওদের মিডিয়া। সম্ভব আজকের দিনের সম্ভব কেউ তাদের সাপোর্ট করবে? করবে না। এবং আজকে বাস্তবতাটা এরকম, তারা ওই অবাস্তব জিনিসগুলি প্রচার করে এবং সম্পূর্ণ গুজবের ভিত্তি। আবার টেকনাফের ব্যাপারে কথা বলছিলাম, আমি কথা বলেছিলাম ওই আরসা প্রধান তো মানে অ্যারেস্ট এবং তার অনেক মাথা থাকার কথা। ওই জন্য ওরা চাচ্ছে একটু কনফ্লিক্ট আরসের সাথে হচ্ছে, তার এক হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আমি ঘন্টা দুই আগে কথা বললে বললাম যে ওরা মারামারি করো না, খারাপ দেখা যায়, তোমরা এক হয়ে থাকো। ভয় পাওয়ার কিছু নয় আপা। আরকান আর্মি যারা আছে তারাও বেশি লাভজাব দিতে পারবে না। ওই পেশা একটু তাদের একটু পিছনেই তো মায়ানমার, এবং আকিয়া বন্দরের পিছনে কিন্তু মায়ানমার। সুতরাং তারাও কথা শুনবে, চাপে আছে। একটু চীন যদি সাহায্য করে আমাদের এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে এবং এটা খুব ভালোভাবে সমাধান হবে ইনশাআল্লাহ। আমার আরেকটা প্রশ্ন ছিল যে যুক্তরাষ্ট্র যে বলছে, একবার বলছে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আবার বলছে যে একবার বলছে যে জুলাই আগস্টের একটা রিপোর্টে, 2 দিন আগে একটা রিপোর্টে এসেছে জুলাই আগস্টের পরে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এমন একটা রিপোর্ট প্রকাশ করেছে। এর আগে কিন্তু আমরা পররাষ্ট্র দপ্তর থেকে শুনেছি যে সংখ্যালঘু নির্যাতন মানে সবাই শান্তিতে আছে ডক্টর ইউনূসের সময়। তো আসলে কি তুলসী গাবার্ড বা অজিত দোভাল এরাই কি আসলে কিছু করার চেষ্টা করছে কিনা? আবার তাদের হাসিন স্যার বলার পরে আমি এই বিষয়ে দু একটা কথা বলবো, আমাকে যদি হাসিন আপা একটু চান্স দেন। হ্যাঁ অবশ্যই। রয়ের ব্যাপারে ওদের আবার একটা সিদ্ধান্ত আমরা দেখলাম, সিদ্ধান্ত না আলোচনা চলছে, মানে আমাদের দুঃখজনক হলো আমাদের মিডিয়াটা অ্যাক্টিভ না। আপনি দেখেন আওয়ামী লীগ সরকার সময় 71 টিভি সময় টিভি কি লাভ জাপ দিছে, কি করে নাই। আমার জঙ্গি টঙ্গি বানে আমি বলি আয়নাঘর আছে, আমার ওদের পচাই দিছে। তো সেই কাজটা এখন করতে পারতেছে না, করতেছে না তো। আমি বলবো ডক্টর ইউনূসের কোনো ব্যর্থতা থাকে, মিডিয়াটাকে অ্যাক্টিভ করতে পারতেছে না। এটা শুধু ডক্টর ইউনূসের না, এটা গোয়েন্দাদের ব্যর্থতা। না আমরা তো একইভাবে পোস্ট করতে পারি। পুলিশও অ্যাক্টিভ হচ্ছে না, মিডিয়াগুলো ঠিকমতো অ্যাক্টিভ হচ্ছে না। না হচ্ছে না, এইটাই তো এইটা আমাদের ব্যর্থতা, এটা মেনে নিতে হবে। যার জন্য তুলসী গাবার্ড এক কথা বলে, আমেরিকা এক কথা বলে। আমাদের উচিত সব জায়গায় এই আমেরিকান অ্যাম্বাসেডারকে সাথে নিয়ে যাওয়া। আপনি দেখেন কোথায় কি হচ্ছে, আমরা অ্যাক্টিভ না। আমাদের এই চ্যানেলগুলি কাজ করতেছে না ঠিক মতো। এদের করলে হয়তো আমার মনে হয় সমস্যা থাকবে। এখন কিসের ভয়? আগে নয় হাসিনার ভয় ছিল, এখন আসলে কাকে ভয় পাচ্ছে? আচ্ছা আপা, আগে কাজে না, আমাদের গোয়েন্দা সংস্থার একটা মাসোয়ারা, একটা বকশিস, একটা খুশি সাবাসী অনেক কিছু নজরানা পাইতো। ডক্টর ইউনূস কারো কোনো পয়সা দেয় না, পিঠে হাত দিয়ে কথা বলে না, তো কেন করবে এত প্রশংসা? এই দেখেন শ্যামল দত্ত থেকে শুরু করে এরা এক একজনের কত টাকা, ডক্টর ইউনূস কারো টাকা দিছে? দেয়নি তো। আমরা আগে যেটা দেখতাম প্রেস ব্রিফিং হতো যখন শেষে, কিন্তু এখন ফ্রেশ সচিব কথা বলে, মানে আমরা শফিকুল আলমের মুখে শুনি যে কোনো খবর। এইটাই সমস্যা। এরা অভ্যস্ত হয়ে গেছে এটা খারাপ চক্রে, যে আমি কিছু বকশিস পাবো, মিথ্যাচার করব, খুশি করব, কিছু বকশিস পাবো, নজরানা পাবো, একটা লাইসেন্স পাবো। তো এটা পাচ্ছে না। ডক্টর ইউনূস কাউরও ডাকে না, ওই গোয়েন্দাদেরও ডাকে না, সাংবাদিকদের ডাকে না, যার যার কাজ শেষে কর। ভেরি সিম্পল, ইউরোপিয়ান স্টাইলে চলতেছে। আমরা অভ্যস্ত হয়ে যাবে, প্রথম কয়েকদিন ঠিক হবে, অসুবিধা হবে, বাট গোয়েন্দাদের মনে হয় একটু মিডিয়াদের একটু অ্যাক্টিভ করা উচিত, তাহলে এত সমস্যা থাকবে না ইনশাআল্লাহ।